ওকে, আমরা আমরা পাইথন ব্যাচ 1 এর অষ্টম ক্লাসের আলোচনা শুরু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে জ্যাঙ্গোটা ইনস্টল করেছিলাম, এটার ফ্রন্ট এন্ড টাতে আমরা হ্যালো বাংলাদেশ গতদিন এনেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটাবেস মাইগ্রেশন ইউজার তৈরি করা এবং অথেন্টিকেশনটা ওর ভেতরে ঢুকে কি কি আছে এবং কিভাবে কি করা যায়, আমরা কিভাবে আমাদের ডিজাইনটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস আমরা টেমপ্লেটিং নিয়ে কথা বলবো আজকে। সো আজকের ভিডিওটা বেসড অন জ্যাঙ্গো টেমপ্লেটিং, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কনফিগারেশন আর কি। তো লাস্টেতে আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে যে আমাদের মাইস্কুয়েল ক্লায়েন্টটা ইনস্টলেশনে প্রবলেম করছিল ভিজুয়াল সি প্লাস প্লাস ভার্সনটাতে 10 এর। তো প্রবলেমের সলিউশনটা ছিল বেসিক্যালি আমাদের মাইস্কুয়েল ক্লায়েন্টের যে ভার্সনটা এটা 1.3.4 ইনস্টল করলেই প্রবলেমটা সলভ হয় যখন আমি পাইথন 3.4 এ আছি। ওকে, সো পাইথন 3.4 এ থাকলে আর কি আপনি ইনস্টলেশনটা করলেই প্রবলেমটা সলভ হবে। আরেকটি ইস্যু আছে যে আপনার মেশিনে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে পাই Win32 নামে আরেকটা অ্যাপস আছে যেটা ইনস্টল করে নিলে প্রবলেমটা আরো কিছুটা মানে আদার্স পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস হয় উইন্ডোজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটাও সলিউশনে আসবে। আমি এই লুপে আপনাদের যে কনভারসেশন আছে এই গ্রুপ কনভারসেশনে আমি গতদিন একটা 37 মিনিটে বা 38 মিনিটে ওই অ্যাপসটার ডাউনলোডার মানে এক্সিকিউটেবল ফাইলটা আমি দিয়েছি ফর 64 বিট। এটা ইনস্টল করে নিলে পাইথনকে উইন্ডোজের সাথে প্রোগ্রামিং করতে অনেক বেশি সহজ হবে। ওকে ওকে দেন, তো দ্যাট মিনস আমি এখন এখন আবার রাইট নাও আমি আরেকটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করব, কারণ আমি যে প্রজেক্টটা গতদিন তৈরি করছিলাম আমি মাইগ্রেশনটা করে রেখেছি যাতে ওই প্রবলেমটা আজকে যেন আবার ফেস করতে না হয়, এটা টেস্টিং পারপাস। সো আমি একটা নতুন প্রজেক্ট নিব এবং এটাকেই আস্তে আস্তে করে ডেভেলপমেন্টের দিকে যাব। আমাদের মাইস্কুয়েল ক্লায়েন্ট ইনস্টল আছে এবং একটা প্রজেক্ট ইনস্টলেশনের পর জ্যাঙ্গো ইনস্টলেশনের পর কোন কোন জায়গাগুলোতে কাজ করতে হয় সেটা আমরা আরেকবার একটু রিক্যাপ করব এবং সাথে সাথে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে, লেটস সে আমি যদি একটা জ্যাঙ্গো প্রজেক্ট আবার একটা নতুন করে জ্যাঙ্গো প্রজেক্ট নিচ্ছি। আমাদের প্রজেক্ট আমরা কিন্তু যে ফাইনাল প্রজেক্টটা করতে যাচ্ছি এটা সিম্পল একটা ই কমার্স দিকে আমি আস্তে আস্তে করে মুভ করাবো। বাট তার আগে জ্যাঙ্গো ইনস্টল করার পর জ্যাঙ্গোর বেসিক যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো নিয়ে নাড়াচাড়া করার জন্য ভেরি সিম্পল একটা ব্লগ পোস্ট প্রজেক্টের দিকে আগাবো। সো এটা দুইটা ক্লাস, 2টা বা 3টা ক্লাস ম্যাক্সিমাম লাগবে। দেন পরবর্তী 9টা বা 10টা ক্লাসে আমরা ই কমার্স করব। তো বেসিক কনসেপ্টটা দেওয়ার জন্য আমি নতুন করে একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি, ব্লগ প্রজেক্ট নামে, পাইথন ব্লগ নামে। আমি আদার্স থেকে পাইডেভে গিয়ে আমি পাইথন জ্যাঙ্গো প্রজেক্টে যাচ্ছি এবং নেক্সটে গিয়ে প্রজেক্টের নামটা আমি লিখে দেই। আমার প্রজেক্টের নামটা হচ্ছে python_blog, সেম ভার্সন ইন্টারপ্রেটার, কারণ আমাদের কারেন্ট ভার্সন আছে পাইথন 3.4। নেক্সট যাচ্ছি, এখান থেকে কোনো প্রজেক্টের রেফারেন্স আমার দরকার নেই। নেক্সটে যাচ্ছি, এসকিউএল লাইট এর জায়গায় আমি মাইস্কুয়েল এ যাব কানেকশনে। ডেটাবেজের একটা কানেকশন আমি এখান থেকে চাইলে দিতে পারি, db_python_blog নামে। হোস্ট নেম
ডেটাবেজের পোর্ট, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আমরা দিতে পারি। ওকে, সো এখানে যে বিষয়গুলো আছে এর মধ্যে আমরা আমরা নর্মালি লোকাল হোস্ট নেম বলি, তাই না? ডেটাবেজের পোর্ট নর্মালি কত থাকে? ডেটাবেজের পোর্ট হচ্ছে 3306, রাইট? ইউজার নেম রুট, আর পাসওয়ার্ডটা কি? ব্ল্যাঙ্ক। দেখেন, আচ্ছা, আপনারা তো জানেন যে লোকাল হোস্টের একটা পোর্ট আছে। পোর্ট নাম্বারটা কত বলেন তো? জানা আছে কারো লোকাল হোস্ট পোর্ট? লোকাল হোস্টের যে পোর্ট, নো, লোকাল হোস্টের মানে সিমিলার টু লোকাল হোস্ট 1, রাইট। লোকাল হোস্ট আর এইটা একই জিনিস, একটু খেয়াল করেন। 127.0.0, এই যে 1, এইটা আর লোকাল হোস্ট সেম জিনিস, রাইট? বাট আমরা যখন পাইথনের পোর্ট হিসেবে, যে পাইথন নর্মালি পোর্ট নিয়েই কাজ করে, লোকাল হোস্টের পরিবর্তে আমরা এখানে দিব 127.0.0.1, এটাকে আইপি বলা হয়, লোকাল আইপি। ওকে, লোকাল আইপি। আর ডেটাবেজের পোর্ট মাইএসকিউএল এর 3306 বাই ডিফল্ট। আর আমাদের মেশিনে মাইএসকিউএল বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে ইউজার নেম রুটে আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক। বুঝতে পেরেছি? ওকে, শাকির? ওকে, আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করছি। আচ্ছা, দেখেন আমার পাইথন ব্লক প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। পাইথন ব্লক এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে manage.py, ইউআরএলস এবং সেটিংসও আছে। আমরা সেটিংস ফাইলটাতে যাচ্ছি। সেটিংস ফাইলটাতে গিয়ে এখানে আমরা দেখি যে অ্যাপস ইনস্টলেশন আছে। এখানে আমাদের টেমপ্লেট ডিরেক্টরিটা দেয়া নেই, এটা আমরা দিয়ে দিব, আমাদের যে টেমপ্লেট ডিরেক্টরিটা সেটা দিয়ে দিব। ডেটাবেজের এখানে একটু খেয়াল করেন, ডিফল্ট কিন্তু যে এসকিউএল লাইটের যে ডেটাবেজ কানেকশনের যেটা আছে এটা চলে আসে, এটা আমরা রিপ্লেস করব। ওকে, সো আমরা তো ইকেপস এর ওখানে দিলাম, ওখানে দিলে তো কোনো লাভ হলো না যদি এখানে যদি না আসে। এটা ওটা কাজ করে নাই বেসিক্যালি, ওই পোরশনটা কাজ করে না। এটা অ্যাকচুয়ালি লিমিটেশন বলতে পারেন। যখন জেনারেট হবে বাই ডিফল্ট এটা দিয়ে জেনারেট হয়েছে, সো এটা লিমিটেশন। যে আমি যে কনফিগারেশনটা দিয়েছিলাম সেটা এক্সপেক্টেড ছিল যে এখানে ওই কনফিগারেশনটা চলে আসবে। ওকে, নো প্রবলেম। আমরা লাস্ট ডেতে লিখেছিলাম সেখান থেকে নিয়েই আমি ডেটাবেজের কানেকশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে আমাদের ডেটাবেজের কানেকশনটা পাইথন ব্লগে আমি ডেটাবেজের কানেকশনটা দিচ্ছি। আচ্ছা, আই হোপ যে আপনাদের ডেটাবেজের কানেকশনটা আমি গতদিন পাঠিয়েছিলাম এবং ওইটা কানেকশনটা হয়েছে এবং আপনারা করতে পেরেছেন। এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মাইগ্রেশন পর্যন্ত করে আপনাদের হাতে দিব এবং আপনারা মাইগ্রেশন পর্যন্ত করবেন, আপ টু ডেট থাকবে, দেন আমরা পরের স্টেপে যাব। সো ডেটাবেজের কানেকশনের ব্যাপারে আমি যেটা বলছি যে আমাদের স্টেপটা হচ্ছে এরকম যে আমাদের আমাদের টার্গেটটা কি, আমি এখন যেটা করব যে এই পার্টিকুলার ডেটাবেজের কানেকশনে মাইগ্রেট করার আগে
আমার প্রজেক্টটা শুধু রান করে দেখব যে আমার আমার জ্যাঙ্গোটা আসলো কিনা। তারপরে আমার অ্যাপস বানানো, তারপরে হচ্ছে সেখান থেকে একটা হোম পেজ থ্রো করা, তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটা মাইগ্রেশন দিয়ে ঠিক করা, সেগুলোর দিকে একটু একটু করে আগাবো। তো আমি আমি যদি আমার প্রজেক্টে যাই, আমার প্রজেক্টের মধ্যে যাই, আমাদের আমাদের প্রজেক্টটা আছে হচ্ছে পাইথন ওয়ার্কে, পাইথন ওয়ার্কের মধ্যে পাইথন ব্লগ। আমি এখান থেকে আমার টার্মিনালটা খুলে নিচ্ছি, ওপেন পাওয়ার শেল করে নিচ্ছি। ঠিক আছে? তো মানে কমান্ড লাইনে প্রজেক্ট নিয়ে যখন আমরা জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, আমাকে জ্যাঙ্গো সার্ভারটা, এনভায়রনমেন্ট সার্ভারটা রান করাতে হবে। বেটার হচ্ছে এখান থেকে রান করে দেওয়া, অথবা আমি ইক্লিপস থেকেও রান করাতে পারি। আমি প্রজেক্ট তো ইক্লিপস থেকেও রান করাতে পারি, তাই না? হ্যালো, জি স্যার। শাকের আছে? স্যার আসি। ওকে, মামুন আছে? জি স্যার। ওকে, ওকে, লাইক আমরা পাইথন ব্লগে রান অ্যাজ পাইথন জ্যাঙ্গো কি অবস্থা হয় একটু দেখি। আমাকে এখান থেকে যেটা বলছে, MySQL server on Atho cannot connect. Just a minute. Hello. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, সো আমাদের কানেকশনে এরর পেয়েছে। সো কানেকশন এররটা আপাতত ডেটাবেজের যে কানেকশন, সেই কানেকশনের জন্য আমাদের ডেটাবেসটাকে রান করাতে হবে। হ্যাঁ, সো আমাদের ডেটাবেসটা কারেন্টলি রানিং নেই। আমার অ্যাপাচি আছে। অ্যাপাচি নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, তাই না? সাথে যায়। ওকে, মামুন? ওকে, তো অ্যাপাচিটা লাগবে হচ্ছে মাইএসকিউএল কে রান করানোর জন্য। আমার মাইএসকিউএলটা আছে। এবার আমি আমার এখানে কিন্তু এরর আসে, আমার এনভায়রনমেন্ট সার্ভারটা রান করে নাই, ডেটাবেজের সাথে কানেক্ট করার চেষ্টা করেছে, পারে নাই। পাওয়ার শেলও প্রবলেম করছে। দেখেন, আমি দুই উপায়ে আমার সার্ভারটাকেও রান করাতে পারি। একটা উপায় হচ্ছে সার্ভারটা ওখান থেকে রান করানো একটা বেটার। কেন বলছি একটু পরে। আমি প্রজেক্টের উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ করে আমি পাইডেভ জ্যাঙ্গো দিয়ে হিট করলে এটা রান করবে। আবার আমি যদি আমার কমান্ড প্রম্পটে যাই প্রজেক্টের মধ্যে, সেখানে গিয়ে আমি যদি বলি পাইথন manage.py
রান সার্ভার। সো তখনও আমার সার্ভারটা ওই তার সকল রিকোয়ারমেন্ট চেক করার পর সার্ভারটা রান করাবে। সার্ভারটা রান হয়েছে, ঠিক আছে, কোনো এরর পায় নাই। সো এখন আমি আমার প্রজেক্টটাকে ব্রাউজারে দেখার চেষ্টা করি। দেখেন দ্য ওয়েব ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, আমার ওয়েব ফ্রেমওয়ার্কটা আসছে, এটা 2.0 ভার্সন। আচ্ছা, এখন এটা তো গেল আমাদের অংশটা। এরপর এই জায়গাটা আমি যখন এই সার্ভারটাকে ব্রেক করতে চাইবো, ঠিক আছে, সার্ভারটাকে ব্রেক করতে চাইবো, আবার পরবর্তীতে আমি রানও করায় নিতে পারবো। কন্ট্রোল ধরে পেজ ব্রেক নামে একটা বাটন আছে উপরের দিকে F12 এর পাশে রাইট সাইডে, পজ ব্রেক। আমি দুইটা কন্ট্রোল ধরে পজ ব্রেক, হ্যাঁ, কন্ট্রোল পজ ব্রেক দিলে আমার সার্ভারটা অফ থাকবে। এখন দেখেন আমি সার্ভারটা যখন অফ করে দিয়েছি, রান সার্ভারটা, তখন কিন্তু আমি আমার প্রজেক্টটাকে পাচ্ছি না। ক্লিয়ার? তো আমার প্রজেক্টটা পেতে হলে সার্ভারটাকে রানিং রাখতে হবে। যেহেতু আমি চোখে চোখে দেখতে পাচ্ছি না, আমি কোনো কিছু রেসপন্স চাইলে অ্যাটলিস্ট দু একজন রেসপন্স করবেন, ওকে? হ্যাঁ, এটা দরকার, হ্যাঁ, আদারওয়াইজ আমি মনে হবে যেন যে আপনারা আমার কথা শোনেন নাই বা ডিসকানেক্ট হয়ে গেছেন, কারণ আমি স্ক্রিনে, হ্যাঁ, আমি স্ক্রিনে আছি। তো এই একটা পার্ট আমার ওই পোর্শনটা আছে। এবার হচ্ছে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে মাইগ্রেশন করাটা, ডেটাবেজের মাইগ্রেশন করাটা, গতদিন যে জায়গাটাতে আমরা প্রবলেম ফেস করছিলাম। সো আমি লোকাল হোস্টে phpMyAdmin-এ যাচ্ছি। ওখানে গিয়ে আমি যে ডেটাবেজের নামটা লিখেছি একটু খেয়াল করেন, ডিবি পাইথন ব্লগ। আমি এই ডেটাবেসটা ওখানে কানেক্ট করে ফেলবো, ডেটাবেস এটা তৈরি করে ফেলবো ইনফ্যাক্ট। সো এই ডেটাবেসটা আমি তৈরি করি। ডেটাবেসের নাম দিলাম MySQL এর এসে আমি UTF-8 এর জেনারেল CI টাকে আমি সিলেক্ট করছি এবং আমি ক্রিয়েট করছি। ডিবি পাইথন ব্লগ এটা ক্রিয়েট হয়েছে। এবার আমি যদি একটু আমার কমান্ড প্রম্পটে যাই, দেখেন কমন প্রম্পটে যেটা লাগে অ্যাকচুয়ালি MySQL এর কানেকশনের জন্য দরকার পড়ে MySQL ক্লায়েন্ট ফর জ্যাঙ্গো, ওকে? যদিও একটু ভালো মতো শুনে রাখেন, শাকের, মামুন, জাহেদ এবং যারা ভিডিও দেখবেন, জ্যাঙ্গো স্পেশালি MySQL ক্লায়েন্ট মানে প্রিফার করে, বাট পাইথনের কিন্তু আরো বেশ কিছু লাইব্রেরি রয়েছে যা MySQL এর সাথে কানেক্ট করতে পারে। MySQL নামে সেরকমই আরেকটা লাইব্রেরি রয়েছে যার মাধ্যমে আপনি পাইথন এবং MySQL এর কানেকশন দিতে পারেন, ওকে? PyMySQL আমরা যেরকম কি MySQL ক্লায়েন্ট ইনস্টল করছি না, PyMySQL নামেও আরেকটা এরকম লাইব্রেরি রয়েছে যার মাধ্যমে পাইথন সরাসরি MySQL এর সাথে কানেক্ট করতে পারে। আমাদের MySQL সেম, বাট MySQL ক্লায়েন্ট কেন ইউজ করছি? MySQL ক্লায়েন্ট ইউজ করে কে? জ্যাঙ্গো, ওকে? জ্যাঙ্গো MySQL ক্লায়েন্ট ইউজ করে, বাট PyMySQL টা সরাসরি MySQL এর সাথে কানেক্ট করাতে পারে। আচ্ছা, আমি এখন দেখেন আমি
মাইস্কুয়েল ক্লায়েন্টটা দেওয়ার চেষ্টা করি, আমার মেশিনে যেহেতু আছে সে স্যাটিসফাইড বলবে। আমি বেসিক্যালি মাইস্কুয়েল ক্লায়েন্ট দিব হচ্ছে 1.3.4, ঠিক আছে, ফর পাইথন 3.4। ওকে, পাইথন 3.4 এর জন্য আমাদের 1.3.4 লাগবে আর কি। লেটেস্ট ভার্সন ইনস্টল করতে গেলেই তখন ওই যে এররটা আছে না, ভিজুয়াল স্টুডিও C++10 এর ওই এররটা কিন্তু থ্রো করে। তো এই যে আমাকে বলা হচ্ছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, ওকে, এবং আমাকে ওই সেম এররটা দিচ্ছে, কিন্তু আমারও কিন্তু পিপ 9.0.1 আছে। সো আমি আমার পিপকে চাইলে আপডেট করে নিতে পারি। আর আপনি আমি 3.4 এ যেহেতু আছি, আমার পিপটা আমি ওভাবেই রাখছি, এবং আমার মেশিনে মাইস্কুয়েল ক্লায়েন্ট 1.3.4 আছে, এবং যাদের নেই স্পেসিফিকভাবে এই কমান্ডটা রান করালে আই হোপ তাদের মেশিনে 1.3.4 ইনস্টল হবে, যাদের পাইথনের ভার্সন আছে 3.4। ওকে, এছাড়াও আমি আরেকটা বিষয় বলছিলাম যে এই প্রবলেমটা যারা ফেস করছেন, ভিজুয়াল স্টুডিও 10 এর যে ভার্সনটার কথা বলছিলাম, এটার জন্য বেশ কিছু যে লাইক অনেক প্লাগইন বা অনেক লাইব্রেরি আপনাকে যখন ইউজ করতে হবে পাইথনে কাজ করার জন্য, তখন উইন্ডোজ এনভায়রনমেন্টে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট করে, এবং এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনারা এই যে পাই Win32 2.2.0, এখন 2.2.1 ভার্সন চলে আসে, যে পাই Win32 এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, তাহলে মোস্ট অফ দ্য প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, নাও এখন যেহেতু আমাদের স্যাটিসফাইড, আমি প্রজেক্টের মধ্যে আসব। ওকে, সো মাইগ্রেশনের জন্য টেবিল মাইগ্রেট হবে। ইনফ্যাক্ট বেশ কিছু টেবিল আমাদের ডেটাবেজে চলে আসবে। আমাদের যে ডেটাবেজ ডিবি পাইথন ব্লগ, এই ডেটাবেজের ভেতরে যেহেতু আমরা বলছি যে আমাদের জ্যাঙ্গো ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের অ্যাডমিন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এবং অ্যাডমিন অ্যাপের মধ্যে অথেন্টিকেশন আছে। হ্যাঁ, সরি আমি বুঝতে পারি না। এখনো শুনতে পাচ্ছেন না? জায়েদ, হ্যালো জায়েদ। ওকে, হ্যাঁ জায়েদ ক্লিয়ারলি শুনতে পেয়েছে। মামুন? ওকে, তো তো আমরা যেটা বলছিলাম যে আমাদের ডেটাবেজের মাইগ্রেশন করব আর কি, কারণ জ্যাঙ্গোতে ডিফল্ট কিছু টেবিল আছে, এবং এই ডিফল্ট টেবিলগুলো যদি আমরা মাইগ্রেশন করতে চাই, ডিফল্ট টেবিলগুলো কেন আছে সেটা আমি বলে নেই। যে দেখেন সেটিংসের মধ্যে বেশ কিছু অ্যাপ ইনস্টল আছে, এর মধ্যে অ্যাডমিন আছে, অথ আছে, সেশন, মেসেজ, স্ট্যাটিক ফাইলস, যে অ্যাপগুলো আছে রিলেটেড বেশ কিছু ডেটাবেজ টেবিল জ্যাঙ্গোতে আছে, যেটা আমরা মাইগ্রেশন করলেই আমাদের ডেটাবেজে চলে আসবে। ওকে, সো মাইগ্রেশন করার জন্য আমাকে আমার প্রজেক্টের ভেতরে ঢুকতে হবে। আমার প্রজেক্টে আছে পাইথন ওয়ার্ক, পাইথন ব্লগ নামে আমার যে ওয়ার্ক স্পেস আছে। এখন একটু সবাইকে কোশ্চেন করছি, যখন আপনি ইক্লিপস ইনস্টল করেছেন, আপনি কিন্তু একটা ওয়ার্ক স্পেস সেট করেছেন না? গুড। সো ওই আপনি বেটার হচ্ছে যেটা করতে হবে, যে আপনার যে প্রজেক্টের পাথটা আপনি দেখে নেবেন। একটু কার্সরটা রাখেন আপনার, আমি আর কি ভিন্ন লোকেশনে স্যার প্রজেক্টটা ক্রিয়েট করছি। হ্যাঁ, আপনি যেখানে প্রজেক্টটা ক্রিয়েট করেন সেই লোকেশনে আপনাকে যেতে হবে আর কি। হ্যাঁ, আপনার এই যে আমি যদি প্রপার্টিজে যাই কোনো প্রজেক্ট, আপনার ওয়ার্কস্পেসটা আপনি খুঁজে পাবেন কোথায়? দেখেন আমার লোকেশনটা হচ্ছে ডি পাইথন ওয়ার্ক পাইথন ব্লগে। আমি প্রপার্টিজে গিয়েছি আমার প্রজেক্টের।
সো আমি আমার প্রজেক্টে আছে, আমি রাইট ক্লিক করে যদি এই প্রপার্টিসে যাই, আমি দেখতে পাবো আমার প্রজেক্টটা বা আমার এই ওয়ার্কস্পেসটা কোথায় আছে। সো বেটার হচ্ছে ওই ওয়ার্কস্পেসে যাবেন। পাইথন ব্লগে আমি আছি, উইন্ডোজ 10 এ এটা থাকে। শিফট ধরে রাইট ক্লিক করলে আমি পাওয়ার শেলে চলে যেতে পারি, ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার, রাইট? সো সেটাই আমার এখানে রান করা আছে। আমি এখন মাইগ্রেশনটা করব আমার এই পার্টিকুলার প্রজেক্টের জন্য, পাইথন ব্লগের জন্য। আমাকে লিখতে হবে পাইথন manage.py migrate, ঠিক আছে? আমি যখন মাইগ্রেট করছি, দেখেন মাইগ্রেশন একটা যদিও ওয়ার্নিং দিচ্ছে, বাট তারপরেও মাইগ্রেশনটা কমপ্লিট হবে। জি স্যার, আমাকে ওয়ার্নিং দেয় বাট মাইগ্রেশন কমপ্লিট হয়। যে দেখেন বেশ কিছু টেবিল জেনারেট হচ্ছে, হ্যাঁ? এই অথের জন্য, এইগুলো কন্টেন্টের জন্য, অ্যাডমিনের জন্য বেশ কিছু টেবিল কিন্তু আমাদের ডেটাবেজের মধ্যে জেনারেট হয়েছে। আমাদের ডেটাবেজে বেশ কিছু টেবিল জেনারেট হয়েছে। আমরা যদি দেখি এখন আমাদের ডেটাবেজ ডিবি পাইথন ব্লগে, দেখেন আমাদের 10টা টেবিল কিন্তু জেনারেট হয়েছে এখানে। এগুলো পাইথনের নিজস্ব। এরপরে আমরা যখন প্রজেক্ট করব তখন আমাদের টেবিলগুলো এখানে এসে যুক্ত হবে। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, শাকের, মামুন, ওকে। সো আপনারা এই পর্যন্ত নিয়ে আসেন প্রজেক্টটাকে। চেষ্টা করতেছি স্যার। একটা ভিউ ক্রিয়েট করা আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো গতদিন একটা ভিউ ক্রিয়েট করেছিলাম, আজকে এই প্রজেক্টে নতুন করে ভিউ ক্রিয়েট করে ডিজাইন বসাবো। মামুন, আপনি এই পর্যন্ত নিয়ে আসেন প্রজেক্টটার, ওকে? হ্যালো। হ্যাঁ, শাকের আমাকে রেসপন্স করবেন হয়ে যাবার সঙ্গে সঙ্গে, মামুনও তাই, ওকে? ওটাতে নেই, আবারও রিপিট করছি। দেখেন এটা হচ্ছে আমার প্রজেক্ট। আমি কি করেছি, আমি প্রজেক্টটাকে রান করে নিয়েছি পাইথন manage.py রান সার্ভার দিয়ে। যখন আমার সার্ভারটা রান করেছে এই তখন কিন্তু আমি আমার এই পেজটাকে লোড দেওয়ার পর আমি আমার প্রজেক্টটাকে দেখছি। নাও আমরা যদি অ্যাডমিন লিখি তাহলে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে লগইনের জন্য উইন্ডো দেখাচ্ছে, জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাডমিন প্যানেলটা বাই ডিফল্ট জ্যাঙ্গোতে থাকেই। আমরা যদি সেটিংস ফাইলটা দেখি, সেটিংস ফাইলে দেখেন বলা আছে যে এখানে জ্যাঙ্গোতে অ্যাডমিন ইনস্টল আছে এবং অ্যাডমিনে ঢোকার জন্য অথ আছে, কন্টেন্ট টাইপ আছে, ডেফিনেটলি লগইন করার জন্য সেশন ইউজ হয়েছে এবং মেসেজিং আছে। সো অনেক কিছু ওর ভেতরে করাই আছে। তো এবং আরেকটা জিনিস যদি খেয়াল করেন, আমাদের ডেটাবেসে অথ গ্রুপ, হ্যাঁ, তারপরে হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন, জ্যাঙ্গো কন্টেন্ট, জ্যাঙ্গো মাইগ্রেশন, সেশন, অনেক কিছুই এর মধ্যে দেখা যাচ্ছে। অথ ইউজার, অথেন্টিকেটেড ইউজার। আমি যদি এই টেবিলের মধ্যে ঢুকি, এই টেবিলের মধ্যে কিন্তু আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে কোনো ইউজার এখন পর্যন্ত নেই। আমি যদি লগ ইন করতে চাই, ডেফিনেটলি আমাকে ইউজার বানাতে হবে, দেন আমাকে লগ ইন করতে পারতে হবে। সো জ্যাঙ্গোতে বেশ কিছু কমান্ড আছে। আমি এই ডায়লগটাকে মিনিমাইজ করে রাখছি, নতুন করে আরেকটা পাওয়ারশেল নিয়ে নেই প্রজেক্টের মধ্যে থেকেই, সেখান থেকে আদার্স কমান্ডগুলো আমি লিখব। দেখেন আমরা যদি আমি জ্যাঙ্গো হেল্প চাই, জ্যাঙ্গো হেল্প বলে কোনো কিছু নেই এখানে। হেল্প দিতে হবে অলওয়েজ manage.py
পাই, হ্যাঁ, দেন হেল্প। এখানে বেশ কিছু কমান্ড চলে আসছে, খেয়াল করেছেন? জ্যাঙ্গোর জন্য বেশ কিছু কমান্ড আছে। এই যে ক্রিয়েট টেবিলের জন্য আছে, আপনি ইউজার তৈরি করার জন্য অপশন আছে, স্টার্ট অ্যাপস, যদি কোনো অ্যাপস বানাতে চান সেটা হচ্ছে স্টার্ট প্রজেক্ট, শুরু প্রজেক্ট তৈরি করতে চাইলে প্রজেক্ট বানাতে পারেন। তো বেশ কিছু কমান্ড কিন্তু এখান থেকে রয়েছে যেটা আপনি দেখতে পারেন। এই যে অথেন্টিকেশনে ক্রিয়েট সুপার ইউজার, চেঞ্জ পাসওয়ার্ড, আপনি কিন্তু সুপার ইউজার পাসওয়ার্ড সব কিন্তু তৈরি করতে পারেন নিজে থেকে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এই যে কমান্ডটা আছে না, সেটা নিয়ে এখন কাজ করব, ক্রিয়েট ইউজার। আমি ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট এ মিনিট। ওকে, যে আমি বলছিলাম, তো তাহলে আমরা যদি একটা ইউজার এই আমাদের যে ব্লগটা আছে পাইথন ব্লগ, এখানে যদি ইউজার তৈরি করতে চাই, কি লিখবো? পাইথন manage.py, তারপরে লিখবো ক্রিয়েট সুপার ইউজার। এখানে ইউজার নেমটা আমাকে দিতে হবে, তাই না? আমি ইউজার নেম অ্যাডমিন দিলাম, ইমেল অ্যাড্রেস admin@blog.com, ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস দিলাম। পাসওয়ার্ডটা কঠিন দিতে হয়, হ্যাঁ, 8 ক্যারেক্টারের হতে হয় এবং মিক্স কেসে দিতে হয়। আমি পাসওয়ার্ডটা আমার মতো করে আমি দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেবেন। দেখেন, সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। আমি কেন সুপার ইউজার বানালাম? সুপার ইউজার বানানোর পেছনে মূল কারণ হচ্ছে আমি লগ ইন করে ঢোকার পর আদার্স ইউজারগুলো আমি এখান থেকেই বানাতে পারবো। তো আমি যদি আমার ডেটাবেসটা দেখি, একটু খেয়াল করবেন, অ্যাডমিন ইউজারের মধ্যে নতুন একজন ইউজার আসছে, সুপার ইউজার 1, অ্যাডমিন, তার হচ্ছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, আর এটা হচ্ছে হিজিবিজি হচ্ছে তার পাসওয়ার্ডটা। কখন জয়েন করেছে, অ্যাক্টিভ কিনা, স্টাফ কিনা, সবকিছুই কিন্তু আসে, বাট তার নাম নেই, হ্যাঁ, লগ ইনের ইনফরমেশন নেই। সো আমি এখানে একটু লগ ইন করছি, একটু খেয়াল করেন কতটা পাওয়ারফুল। আমি লগ ইন করলে কখন লগ ইন করবে সেটা এই যে ইজ লগ ইনের লাস্ট লগ ইনের এখানে বসে যাবে, হ্যাঁ, কখন সে লাস্ট লগ ইন করেছে সেটাও বসে যাবে। তো আমি ইউজার আইডিটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম। Django স্যার ইমেল লগইনটা সাপোর্ট করে না, জাস্ট ইউজার লগইনটা সাপোর্ট করে, হ্যাঁ। এই যে দেখেন আমি লগইন করে গিয়েছি, হ্যাঁ। আপনি এখান থেকে সাইটটা ভিউ করতে পারেন, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। ওকে, সো এরপরে আপনি নতুন ইউজার এখান থেকে, ভিউগুলো কোথা থেকে করাইছে? হ্যাঁ, এই ভিউগুলো কোথা থেকে করাইলো? কিছুই তো দেখি না ফ্রেমওয়ার্কের ভিতরে। না, ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু নেই, হ্যাঁ, ওরা অন্য জায়গা থেকে এটা করিয়েছে। দেখেন আমি নতুন করে ইউজার, এই যে অ্যাড ইউজারের এখান থেকে আমি সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার, সেভ অ্যান্ড কন্টিনিউ এডিটিং, সেভ আমি করতে পারি। আমি নতুন নতুন ইউজার এখান থেকে তৈরি করতে পারি। আমি নতুন ইউজার তৈরি করতে পারি, নতুন গ্রুপ বানাতে পারি, আমি এডিট করতে পারি, চেঞ্জ অ্যাকচুয়ালি আমি এডিট করতে পারি, সার্চ করতে পারি। সো বেশ কিছু অপশন এখানে রয়েছে, অ্যাড ইউজার আমি করতে পারি। সো ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে বেশ কিছু ফিচার বাই ডিফল্ট দেওয়া আছে যেটা আমরা ইউজ করতে পারি, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। সো অ্যাডমিন প্যানেলটা আমরা মাইগ্রেশনের মাধ্যমে ঢুকতে পেরেছি, অ্যাডমিন প্যানেলটা আমরা দেখলাম এবং এখানে অথেন্টিকেশনটা দেওয়া আছে। আমি একটু করে দেখাই, একটু খেয়াল করেন যে এটা তো আমার অ্যাডমিনের লগইন, আমি ইউআরএলটা কপি করে রাখছি, আমি লগ আউট করছি, আমি কিন্তু লগ আউট অবস্থায় আছি।
ঠিক আছে, এটা আমার হোম। আমি যদি লগ ইন করতে চাই লগ ইন হয়ে যাবে। আমি যদি ব্যাক বাটন প্রেস করি সে কিন্তু যাচ্ছে না কোনো দিকে, রাইট? আমি যদি লগ আউট করি, দেখেন সিকিউরিটি দেওয়া আছে, আমি লগ আউট করে যদি ব্যাক বাটন প্রেস করি আমাকে কিন্তু ভেতরে নিচ্ছে না। আমি যদি ইউআরএলটা দিয়ে রাখি আমাকে বাইরেই রাখছে, তার মানে অথেন্টিকেশনটা বেশ সিকিউর, রাইট? তোমার স্যার সিকিউরিটির কাজ কম করা লাগবে না তো? না না, সব করাই আছে। হ্যাঁ, মানে আপনি ইউজারের জন্য তো স্যার করতে হবে। ইউজার ফ্রন্ট এন্ডের জন্য করতে হবে, এটা তো ভিন্ন দিক। অ্যাডমিন প্যানেলের জন্য তো এটা করাই আছে। তার মানে একটা জিনিস একটু বুঝতে পারলেন কিনা, যে আমরা ইনস্টল করার সাথে সাথেই জ্যাঙ্গো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য এতটা ফ্যামিলিয়ার বা পপুলার হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যে সে বেশ কিছু স্মার্ট ওয়ার্ক কিন্তু করেই রেখেছে। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল রেডি, আমরা ফ্রন্ট এন্ডটা ডিজাইনটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো খুব সহজেই। তাহলে দেখবেন যেন আস্তে আস্তে করে প্রজেক্টটাও খুব দ্রুত তৈরি করা সম্ভব হবে। আমাদের শুধু জানতে হবে কিভাবে আমরা জ্যাঙ্গো দিয়ে ডাটা দিব, ডাটা নিব, এডিট করব, ডিলিট করব, ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করব, মাস্টারিংটা ইমপ্লিমেন্ট করব, এই বিষয়গুলো। বিষয়টা বুঝতে পেরেছেন? স্যার ওকে, সো আমরা এই পোর্শনটুকু একটু সেরে ফেলি, তারপর ফ্রন্ট এন্ডে আমাদের ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব সবাই। এটুকু তৈরি করে ফেলেন। এটা কার স্ক্রিন? শাকেরের? এটা আমার। জায়েদের হয়েছে? হ্যালো জায়েদ, স্যার আমি আপনারটা এখনো পাচ্ছি না, ঘুরছে। জায়েদ, মামুন, মামুনের কত দূর হয়েছে? স্যার আমার ইউজার কমান্ড দিয়ে রাখছি, কাজ হচ্ছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি শাকেরেরটা দেখে নিই, তারপরে শাকের আবার বন্ধ করে আরেকবার দেন। জি স্যার। হ্যাঁ, কেটে দিয়ে আরেকবার দেন। স্যার এখন দেখতে পাচ্ছেন? আবার ঘুরছে। তাহলে কি? আপনার ইন্টারনেট কি আপনি ওয়্যারলেস ইউজ করছেন নাকি কানেকশন? স্যার কানেকশন। স্যার এতক্ষণ ওয়্যারলেসে ছিল, স্যার কানেকশনই দিলাম স্যার। কানেকশন হলে তো এরকম হওয়ার কথা না। আমি ওয়্যারলেসে আছি আজকে এতক্ষণে, এটা আমার কানেকশন আছে, আমি কানেকশনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ শাকের, জি স্যার। হ্যাঁ দেন তো। এবার আমি আমি ওয়্যারলেসটা বাদ দিয়ে আমি কানেকশন নিলাম। মামুন ভাই আপনার এই মাইক মিউট করেন। হ্যাঁ করতে আসতেছে এখন। স্যার এখন পেয়েছেন? ঘুরছে। স্যার আমি তো স্যার ক্লিয়ারলি পাচ্ছি সবাই। হ্যাঁ মামুন, আপনারটা একটু শেয়ার করেন তো, আপনার প্রবলেমটা একটু দেখি। স্যার আমারটা আসতেছে। আসে না? ওকে গুড। তাহলে শাকের তো আমি দেখতে পাচ্ছি না। শাকেরের কি টিম ভিউয়ার আছে? জি স্যার টিম ভিউয়ার টিম পাসওয়ার্ডটা দিচ্ছি আপনাকে।
user successfully completed. Okay, good. আপনি ইয়েটা কানেকশনটা অফ করে দেন, আপনি যেটা শেয়ার করতে চাচ্ছেন ওটা বন্ধ করে দেন। জি স্যার। আমি টিম ভিউয়ার দিয়ে দেখছি আপনারটা, সমস্যা নেই। আপনি টিম ভিউয়ারের আইডি পাসওয়ার্ডটা আমার সঙ্গে শেয়ার করেন। জি স্যার। পাসওয়ার্ডটা আমাকে দেন। স্যার একটা সেকেন্ড স্যার, এটা স্যার একটু ওপেন হতে টাইম লাগে স্যার। রকেট আছেন আমাদের সাথে? না স্যার, রকেট ভাই স্যার ওই ডাক্তারের কাছে যাওয়ার কথা স্যার। ওই রকেট তো অনলাইনে দেখছি। হ্যালো, হ্যাঁ জান বলুন। আপনারা লগ ইন করে ঢুকতেও পেরেছেন অ্যাডমিন প্যানেলে, তাই কি না? জি স্যার। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। তো এবার আমাদের ফ্রন্ট এন্ড নিয়ে কাজ। আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু ডান অবস্থায় আছে, এর ভেতরে শুধু আমাদের বলতে পারেন যে ফর্ম বানাবো। হ্যাঁ, তিনটা স্যার শেয়ার দিতে হবে স্যার। ও ও স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি দেই নাই। স্ক্রিন শেয়ার না দিলে কিভাবে দেখতে পাবেন? আই হোপ এবার পেয়েছেন। ওকে, আমি যেটা বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল কিন্তু অল সেট। এখানে একটা সিম্পল সাদামাটা ডিজাইন আছে। আমরা আমরা এখান থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটাতে ডিজাইন বসিয়ে সুন্দর সুন্দর ইমপ্লিমেন্টেশন দিতে পারবো। আমরা ফরম্যাট করা, ডাটা সেভ করা, ম্যানেজ করা সবকিছুই করতে পারবো এখান থেকে। সো আমাদের প্রজেক্টের জন্য অ্যাডমিন প্যানেল রেডি। এখন ফ্রন্ট এন্ড প্যানেলটাতে আমাদের ডিজাইন ইমপ্লিমেন্টেশন। সো অ্যাডমিন ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে নর্মালি যেটা হবে, এখান থেকে যা করব ফ্রন্ট এন্ড প্যানেলে তাই দেখব। ফর এক্সাম্পল, আমি যদি কোনো কিছু না করে বা কোনো হাই লেভেলের কোনো ডিজাইন ইমপ্লিমেন্ট না করেই আমি অ্যাডমিন প্যানেলে ফর্ম তৈরি করি, ডেটাবেজে ডাটা সেভ করি, আর ওই ডাটাটাই যদি আমি ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করি একটা সাদামাটা HTML পেজের মধ্যে, তাহলেই কিন্তু আমাদের প্রজেক্টের এনভায়রনমেন্টটা আস্তে আস্তে করে ক্রিয়েট হতে আসবে, তাই না? নর্মালি প্রজেক্টগুলো কিন্তু যখন তৈরি হয় তখন প্রজেক্টের 60 থেকে 70% থাকে ক্রুড রিলেটেড। সবচেয়ে জটিল যে পার্টটা ফর বিগিনার্স, একদম বিগিনার যারা, বিগিনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা প্রজেক্টে, সেটা হচ্ছে অথেন্টিকেশন প্যানেল তৈরি করা। ওকে, সো সেটা কিন্তু জ্যাঙ্গো বা যে কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করেই রাখে। ওকে, তো জ্যাঙ্গোতে কিন্তু আপনি বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন প্যানেলটা তৈরি করাই আছে, তার মানে তার জন্য যে কঠিন স্টাফটা সেটা করাই আছে। আমরা পরবর্তী স্টেপগুলো আস্তে আস্তে করে দেখার চেষ্টা করি। আমি প্রথমেই আমাদের একটা ভিউ এর মাধ্যমে একটা পেজ ডেভেলপ করার চেষ্টা করি। স্যার আজান শোনা যাইতেছে কারো কাছ থেকে। হ্যাঁ, সম্ভবত শাকেরের ওখান থেকে। আমি স্যার মাইক্রোফোন মিউট করে মাইক মিউট করে দিছি স্যার। হ্যাঁ, মাইকটা মিউট করে রাখেন আপাতত। বলেন স্যার। ওকে ওকে, সো আমরা আমরা এইবার একটা কাজ করব। এই যে পাইথন ব্লগ, এটা যে প্রজেক্ট, এই প্রজেক্টের ভেতরে আমাদের অ্যাপ তৈরি করতে হবে, ঠিক আছে? আমাদের অ্যাপ তৈরি করতে হবে, এবং অ্যাপের নাম কি হবে, আমরা দুই জায়গা থেকে অ্যাপ বানাতে পারি। দেখেন, আমরা যদি পাইথন ব্লগে গিয়ে জ্যাঙ্গোতে গিয়ে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেই, ঠিক আছে?
ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ্লিকেশনের নাম দেই, তাহলে আমার একটা অ্যাপ্লিকেশন তৈরি হবে। এটা আমি গত দিনের ভিডিওতে দেখিয়েছি। সো আমি আরেকটা নতুন পন্থাতে দেখানোর চেষ্টা করব আজকে, মানে গুড প্র্যাকটিস আর কি, খুব দ্রুত হয়। এরকম করবেন, কমান্ড লাইন পাইথন manage.py স্টার্ট অ্যাপ, এরপরে কি স্টার্ট অ্যাপ, এটুকু হচ্ছে কমান্ড। তারপরে আপনি কি অ্যাপ স্টার্ট করবেন, ব্লগ। ওকে, অ্যাপ নেম স্যার, অ্যাপ নেমটা আপনি দেবেন। সো একটু খেয়াল করেন, এখানেই কিন্তু সেটার একটা হিন্টস দেওয়া আছে। প্রজেক্টের উপরে যদি ক্লিক করি, জ্যাঙ্গোতে যাই, ক্রিয়েট অ্যাপ্লিকেশন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে manage.py স্টার্ট অ্যাপ। খেয়াল করেছেন? গুড। ওকে, সো আমি যদি এই কমান্ড লাইনটা এখন চালাই, তাহলে আমার ওই প্রজেক্টের মধ্যে পাইথন ব্লগের মধ্যে এই অ্যাপটা ক্রিয়েট হবে। দেখেন আমাদের এই যে এখানে, এবার যদি একটু খেয়াল করি, টু পাইথন, এই যে ব্লক ক্রিয়েট হয়েছে, খেয়াল করেছেন না? এটা অ্যাকচুয়ালি এখনো ইক্লিপসে সিনক্রোনাইজ হয় নাই, দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি না। জি স্যার, ইক্লিপসটা একটু স্লো। ইক্লিপসটা বেশ স্লো, সিঙ্ক করাবো কিভাবে স্যার? এটাই তো সমস্যা। এই যে দেখেন, এই যে নেটবিনস আর এইসব ব্যাপারে খুব ফাস্ট। একটু খেয়াল করেন যে পাইথন ওয়ার্ক, আমার পাইথন ব্লগের ভেতরে ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এখানে অ্যাডমিন আছে, এখানে অ্যাপ আছে, এখানে মডেলস আছে, এখানে ভিউ আছে, এখানে আমাদের টেমপ্লেট বানাতে হবে, মানে সবকিছু চলে আসছে আর কি। সো আমি একটু চেক করি একে আমি সিঙ্ক করাই কি করে। উপায় হচ্ছে, মানে জাস্ট রিস্টার্ট যদি করি সেক্ষেত্রে এটা পেয়ে যাবে, বাট আর ওখানে রিফ্রেশ একটা বাটন ছিল স্যার। একটু চেক করি। স্যার এই যে নিচে রিফ্রেশ, ইম্পোর্ট এক্সপোর্ট এর নিচে। হ্যাঁ স্যার, লেটস চেক। হ্যাঁ আসছে। হ্যাঁ এটাই। হ্যাঁ, সো একটু খেয়াল করেন যে আমার অ্যাডমিন, অ্যাপ, মডেলস, টেস্ট, ভিউজ ক্রিয়েট হয়েছে। সো এমভিসি, আমরা বলি কি এমভিসি, তাই না? জি জি স্যার, স্যার। আমরা বলি যে এমভিসি, এম হচ্ছে মডেল, ওকে। ভি কিন্তু ভিউ না, পাইথনে এই ভিউটাই হচ্ছে কন্ট্রোলার, সি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে সি, আর ভিউ হবে হচ্ছে এইচটিএমএল এর ফাইলটা। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা গতদিনও আমি বলেছি। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে ইউআরএলস নামে একটা ফাইল আছে, আমরা যে অ্যাডমিনটা পাচ্ছি এই কারণে। এই তো খেয়াল করেন, আমি যখন অ্যাডমিন স্ল্যাশ দিচ্ছি, এটা কোথায় যাচ্ছে? অ্যাডমিনের মধ্যে, সাইটের মধ্যে যে ইউআরএলসটা আছে সেই ইউআরএলসটাতে হিট হচ্ছে, এবং ওই ইউআরএলসটা ধরেই সে চলে যাচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্লিকেশনে। সো এর ভেতরে তারা কিভাবে কাজ করেছে এটা টোটালি তাদের বিষয়, বাট আমরা যখন নিয়ে কাজ করব, আমাদের যখন নতুন নতুন ইউআরএল হবে, তখন কিন্তু এখানে ইউআরএল গুলো বসাতে হবে। হুম, ওকে। সো আরেকটা কাজ তাহলে আমরা একটু দেখি যে আমরা একটা টেমপ্লেট ফোল্ডার করব। আমরা গতদিনের ওই প্রজেক্ট থেকে কিছু জিনিস একটু হায়ার করি এখন। সেটিংস থেকে যদি আমরা গতদিনে যেমন একটু করেছিলাম যে টেমপ্লেট ফোল্ডারের পাথটা বসানো। সো শুরুতে আমাদের কি করতে হয়, প্রজেক্ট পাথটার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম লাস্ট ডেতে। সো এই ভেরিয়েবলটা আমি আমাদের পাইথন ব্লক প্রজেক্টের নিয়ে আসি। ভেরিয়েবলটা নিয়ে আসলাম। আর আরেকটা কাজ হচ্ছে যে এই যে এই পার্টিকুলার লোকেশনে আমরা ডিরেক্টরি পাথটা টেমপ্লেটস
আমরা টেমপ্লেটসটা দেই। আমরা এখান থেকে টেমপ্লেটস ডিরেক্টরিটা দিলাম। ওকে, সো তাহলে আমরা একটা কাজ করি যে আমাদের টেমপ্লেটস নামে একটা ফোল্ডার পাইথন ব্লগের মধ্যে নতুন করে নিউ থেকে একটা ফোল্ডার দেই টেমপ্লেটস নামে। এবং টেমপ্লেটের মধ্যে আমি নতুন করে একটা HTML ফাইল দেই। HTML ফাইলটাকে নাম বলছি index.html। স্যার বাইরে থেকে শব্দ আসতেছে। একটু ডিজাইন মোডে চলে যাচ্ছে, আউটপুট মোডে চলে যাচ্ছে। এটি ইক্লিপসের আরেকটা প্রবলেম যে HTML পার্টটাকে ভালো মতো হ্যান্ডেল করতে না পারা। স্যার আপনার এটা অক্সিজেন ভার্সন কত? 8 পয়েন্ট সামথিং। আমি স্যার 2টা ইউজ করি, ওইটাতে কোনো প্রবলেম করে না। কারণ নো, আমার এখানে বেশ প্রবলেম করে। আমি এটাকে ওপেন করাচ্ছি সিস্টেম এডিটরেও, প্লেস এডিটরে যাই, এটাও কাজ করে না। নোটপ্যাড প্লাস প্লাস নাই স্যার? নোটপ্যাড প্লাস প্লাস আছে, নোট প্লাস 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 আছে, সেটা দিয়ে আমরা করতে পারি, বাট এই এডিটরের মধ্যেই তো আসার কথা। এখানেও টেক্সট এডিটর আছে, এখানেও বসিয়ে দেওয়া যায়, বাট কোনো হেল্প পাবো না এখানে ইন দ্যাট কেস। ওকে, তো যাই হোক, আমার ইন্ডেক্সটা আসছে, বাট এখানে ইন্ডেক্স তো আসলে আমার হবে না। আমার মূলত যে কাজটা আমার দরকার সেটা হচ্ছে যে আমার একটা ভিউ ক্রিয়েট করতে হবে। আমার একটা ভিউ ক্রিয়েট করতে হবে। সেই ভিউটা দেন ওই ভিউ প্রথমত আমি গতদিন যেটা দেখিয়েছিলাম শুরুতে কিন্তু ভিউয়ে আসে। দেন আমি যখন কোনো ইউআরএল হিট করি, ইউআরএল আমাকে পাঠিয়ে দেয় কোথায়? ভিউতে। দেন ভিউ এর ফাংশন জেনারেট হয় এবং সেখান থেকে একটা পেজ, হ্যাঁ, আমরা পেজকে রান করাই। সো আমরা একটা ছোট্ট ভিউ গতদিন বানিয়েছিলাম, ওই ভিউয়ের কনসেপ্ট থেকে একটু আসি। এই যে আমি HTML কে রান করার জন্য মূলত আমি ভিউটার নাম বলি হোম। ওকে, রিকোয়েস্ট থেকে অ্যাকচুয়ালি আমি রেন্ডার ইউজ করছি, আমার ইম্পোর্ট করা আছে রেন্ডারের ফাংশন থেকে আমি যখন মানে HTTP রিকোয়েস্ট আমরা ইউজ করতে পারি জাস্ট টেক্সট যদি হয়, আর আমি রেন্ডার করছি কোনো একটা HTML ফাইলকে ওপেন করে দেওয়ার জন্য। তো HTML কে আমি রান করাবো কনটেক্সট থেকে। ওকে, সো কনটেক্সট থেকে আমি HTML কে রান করাবো। সো আমার ইউআরএলটা বেসিক্যালি, আমরা যদি ইউআরএলটা দেখি, গতদিন আমরা কিন্তু একটা ইউআরএল বানিয়েছিলাম। এই যে দেখেন, এই যে পাথের মধ্যে থেকে স্যার বলেন। স্যার আমরা এখানে ছোট করে একটা ব্লক পাবেন, মানে কমেন্ট লাইক ওগুলো না করে জাস্ট আর কি ব্যাকএন্ড থেকে জাস্ট মানে যেমন কিছু অ্যাড করলাম, যে এখানে ক্যাটাগরি ওয়াইজ আর ট্যাগ ওয়াইজ ভিউ করলাম, ফুল ব্লক। সিম্পল ব্লক করে তারপর আমরা ই-কমার্সে চলে যাব। জি স্যার, তাহলে তো স্যার আমি তো প্রজেক্ট করে নাই, তাহলে আমিও একটা প্রজেক্ট ক্রিয়েট করে নাই স্যার। হ্যাঁ, ব্লকটা তাহলে করি। আর আমার কাছে একটা মোটামুটি সিম্পল একটা আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করি। হ্যাঁ,
আচ্ছা, একটু দেখেন যে আমি আমি যখন আমার পাথ ক্রিয়েট করতে চাচ্ছি, যে আমার পাথটা হচ্ছে রুট, এই রুটটা যখন ওই রুটে আমি যখন আমার প্রজেক্টটাকে আমি আনতে চাচ্ছি, আমি বলছি ভিউ থেকে আমরা রান করব কাকে, হোমকে। আমার ভিউ এর মধ্যে ফাংশনটার নাম আমি কি দিয়েছি, হোম না? আচ্ছা, আর আর ভিউটা ইম্পোর্ট হবে কোথা থেকে, ভিউটা আছে হচ্ছে ব্লগের মধ্যে, তাই কি না? একটু খেয়াল করেন, আমার অ্যাপ্লিকেশনের নাম কি, ব্লগ। আমার ভিউটার নাম কি, জাস্ট ভিউজ, ব্লগের ভিউজ। আর আমি ভিউ এর মধ্যে থেকে হোমকে রান করতে যাচ্ছি। এখন আমি যাই ভিউ এর মধ্যে থেকে, আমি যখন হোমকে রান করাচ্ছি, আমি রান করাবো কাকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল কে। সো আমি ইউআরএল টা এবার রান করাই, ব্ল্যাঙ্ক, কোনো এরর নেই। দ্যাট মিন্স আমার এখানে কি চলে আসছে, আমার ইন্ডেক্স ফাইলটা রান করেছে। ইন্ডেক্স ফাইলটার ভেতরে যদি আমরা এখন কোড লিখি, টেমপ্লেটস এর মধ্যে আমরা যদি ওপেন করি, আদার্স থেকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে যাব, নয়েজ আসছে প্রচন্ড, হ্যাঁ আজকে ভয়ঙ্কর নয়েজ আসছে। ওকে, আমি যেটা বলছিলাম, নোটপ্যাড প্লাস প্লাস কোথায় আমার, না আমি এখানেই কোড লিখি, টাইটেল, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। মামুন বলেন। আমার এখান থেকে কথা বলতে কি হয়, এটা আপনার মাইকে প্রবলেম। পাথ ইউজ করছেন, হুম তো এটা পাথ না দিয়ে তো স্যার আমি ওই যে সরাসরি কোথাও আমি দেখছি যে স্যার ইউআরএল, জি স্যার এই জায়গাটা ইউআরএল দিলে হয় না স্যার? আপনি দিতে পারেন, ঠিক আছে, বাট পাথটাই কমফোর্টেবল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লেটেস্ট প্র্যাকটিস, ইউআরএলটা অনেক আগে থেকে ইউজ হয়ে আসছে, বাট এখনকার দিনে যে প্র্যাকটিস গুলো হচ্ছে পাথ দিয়েই করা হচ্ছে। আপনি যত টিউটোরিয়াল দেখবেন দেখবেন যেন পাথ ইউজ হচ্ছে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের, মানে আপডেটেড লেভেলের, অ্যাডভান্স তো বলবো না, আমরা বেসিকটাই আলোচনা করছি, বাট আপডেট ভার্সন গুলোতে যে আলোচনা হচ্ছে সেখানে পাথ ইউজ করা হচ্ছে। ওকে হ্যাঁ স্যার, ইউআরএল ইউজ করলে আবার ইউআরএল এর একটা প্যাটার্ন আছে, আর দিয়ে হ্যাঁ প্যাটার্ন আছে এবং ইনক্লুড ইউজ করতে হয়, অনেক অনেক প্রবলেম আছে, বাট এটা অনেক শর্টকাট। আচ্ছা, তো আমরা 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 কোড লিখছিলাম, HTML কোড লিখছিলাম, একটু আমরা দেখি HTML ফাইলটাতে। ওয়েলকাম টু ওকে। তো আমি হেডার দিয়েছিলাম, একটা প্যারাগ্রাফ দিই,
ওকে, জাস্ট একটা HTML আমি বানিয়েছি, এবং এই HTML থেকে যদি আমরা যাই, এই যে আমরা আমাদের পেজকে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু সিম্পল ব্লগ, ওয়েলকাম মেসেজ হিয়ার, এরকম একটা আউটপুট প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা আমাদের একটা সিম্পল ভিউ কিন্তু ক্রিয়েট করেছি, যেটা মূলত হোম পেজ আকারে বা ল্যান্ডিং পেজ আকারে আসছে। সো এটাকে যদি আমরা আস্তে আস্তে করে ম্যাচিউর করা শুরু করি, ঠিক আছে, কিছু টেমপ্লেট ইঞ্জিন আছে পাইথনে, আবার HTML এর মাধ্যমেও, বিশেষ করে বুটস্ট্র্যাপ অথবা অ্যামাজনের একটা ইঞ্জিন আছে যা ইউজ করে পাইথনের প্রজেক্টগুলো নর্মালি আমরা করে থাকি। তো আমি বুটস্ট্র্যাপের ইমপ্লিমেন্টেশনটাতে একটু যাব আর কি, যে বুটস্ট্র্যাপটা থেকে আমি সিডিএন, বুটস্ট্র্যাপের যে সিডিএনটা আছে, ঠিক আছে, সিডিএন ইউজ করে তার ক্লাসগুলো ইউজ করে একটা সিম্পল ডিজাইন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমাদের কি বুটস্ট্র্যাপ জানা আছে সবার? थोड़ा थोड़ा থোড়া থোড়া, জায়েদ? মোটামুটি জানি স্যার। মোটামুটি। স্যার জানি স্যার। দ্যাটস গুড, দ্যাটস গুড। তাহলে তো আপনারা সুন্দর করে ডিজাইন টেমপ্লেট ইমপ্লিমেন্ট করেই ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি আমি এখন তাহলে বুটস্ট্র্যাপে যাচ্ছি। আমি getbootstrap.com এ এসেছি, ঠিক আছে, getbootstrap.com এ এসেছি। getbootstrap.com থেকে আমি এখান থেকে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে পারি। বুটস্ট্র্যাপের ইনস্টলেশন আছে, বুটস্ট্র্যাপ সিডিএন আছে, সিএসএস অনলি, জেএস, প্রপার জেএস, jQuery, সিডিএন, এটা মানে সিডিএনটা এখানে দেওয়া আছে। আমি যদি ডকুমেন্টেশনটাতে যাই, ইন্ট্রোডাকশনটাও আপনি এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে। সো কুইক স্টার্টে গেলে সিএসএস জেএস এর যে পাথ রিলেটেড ইস্যু আছে, স্টার্ট টেমপ্লেটের যে কনসেপ্ট আছে, সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায়, তাই না? তো আপনি বা আমরা যদি মনে করেন যে সিম্পল সিম্পল হ্যালো ওয়ার্ল্ড এর ইয়েটা নেই, আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট মিনিট, আমার পাওয়ার ব্যাকআপটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এবার পেয়েছে। আমি HTML-টাকে এখান থেকে নিয়ে নেই। হ্যাঁ, এই HTML-টাকেই আমি আমার এখানে পেস্ট করি। বুটস্ট্র্যাপের একটা ক্লাস এবং কোড jQuery থেকে, সিডিএন থেকে, কনফিউশন, বিভিন্ন ইস্যু, বুটস্ট্র্যাপের পাঠগুলো আমি নিয়ে আসি। আমি বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু এই যে হ্যালো ওয়ার্ল্ডের যে কনসেপ্টটা, সেটা কিন্তু বুটস্ট্র্যাপের হ্যালো ওয়ার্ল্ডের এই যে টাইটেলটা হ্যালো ওয়ার্ল্ড, আর হেডার ট্যাগ দিয়ে হ্যালো ওয়ার্ল্ডের কনসেপ্টটা দেওয়া আছে, রাইট? সো আমি এখানে কিন্তু আমি আমার ডিজাইনটা খুব সহজে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি ইউজিং বুটস্ট্র্যাপ। সো কুইক স্টার্টে আছে, কুইক স্টার্ট থেকে লাইক আমরা যদি লাইক সিএসএস এর কনসেপ্টেও যাই, এখান থেকে যে সিএসএস এর টেমপ্লেটিংটা আমি করব বা লেআউটটা আমি বানাবো, তাই না? সো আমি আমি একটা সিম্পল লেআউট আপনাদের কাছ থেকে চাচ্ছি। কি দিলে বেটার হয়? আমি বেটার কি কোনো থিম আছে কি একটু দেখি তো, তাই না, বুটস্ট্র্যাপের? স্যার কি ব্লগ নামে একটাই আছে, সিম্পল একটাই
ব্লক সাইট স্যার, ওইটা ট্রাই করে দেখতে পারেন। কই আছে আমাকে একটু দেন তো ডিজাইনটা। ডিজাইন টেমপ্লেটটা আমাকে একটু দেন, আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। স্যার আমি দিচ্ছি স্যার একটা। লিংকটা শেয়ার করেন আমাদের সাথে। খেয়াল করেন এখানে কিন্তু স্ক্রিপ্টিং কানেকশন করা আছে, লিংক করা আছে সিএসএস টাকে, বুটস্ট্র্যাপের যে মেইন সিএসএস টা। হ্যাঁ, লিংকটা শেয়ার করছি স্যার, তো চেক করে দেখেন স্যার। আচ্ছা আমি এটা বের করি। আমি যেটা বলছিলাম একটু খেয়াল করেন, আমি যে ডিজাইনটা এখানে থেকে, আচ্ছা আমি এই কোডটা আপনাদের সাথে শেয়ার করছি, অথবা আমি ইউআরএলটা, আমি যেখান থেকে কোডটা নিলাম, এই সিএসএস এর যে ইউআরএলটা গেট বুটস্ট্র্যাপ থেকে, আমি সিএসএস আর জেএস সহ যে স্টার্ট টেমপ্লেটিং আমার কিন্তু অন্য কোনো কিছু লাগবে না, সব লাইভ কানেকশন আছে, ঠিক আছে। সো আমি এটা দিয়েই কিন্তু টেমপ্লেটিং স্টার্ট করতে পারি, আমার যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখান থেকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা যদি বুটস্ট্র্যাপ জানি, এখান থেকে স্যাম্পল কোডটা নিয়ে নেন যেটা আমি বসিয়েছি, দেন এটা রান করান হ্যালো ওয়ার্ল্ড এর বুটস্ট্র্যাপটা। আর আমাকে জায়েদ যে টেমপ্লেটটা দিয়েছে যে ক্লিন ব্লগ, এটা ডাউনলোড করব কোথা থেকে? জায়েদ, আমরা আবার আলোচনা স্টার্ট করছি। আমাদের টেমপ্লেটটা ডাউনলোড হয়েছে। শেয়ার করেন। হ্যাঁ, একটু ওয়েট করেন। আমি আমার টেমপ্লেটটাকে একটু এক্সট্রাক্ট করে নিচ্ছি। তারপর কি স্যার এটা কি স্যার ওই প্রজেক্টের ওই জায়গায় নিয়ে যাব? ওখানে নিতে হবে। একটু খেয়াল করেন এই যে এখানে আমাদের যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটাতে বেশ কিছু ফাইল আছে, সিএসএস, ইমেজ, জেএস, মেল, দেন ভেন্ডর, সোর্স ফাইল, লাইসেন্স, প্যাকেজেস, পোস্ট। তো আমাদের যে ইন্ডেক্স ফাইলটা, তাই না, ইন্ডেক্স ফাইলটা এবং ভেন্ডর গুলো আমি একটু দেখে নিই। আমরা যদি ইন্ডেক্স ফাইলটাকে রান করাই, এই টেমপ্লেটটা আমরা পাচ্ছি, ঠিক আছে। হোম, অ্যাবাউট, সিম্পল পোস্ট, ঠিক আছে। তো এখন এখন যেটা আমার দরকার, আমি এখানকার যে HTML এর কোডটা আছে, কোডটা নিয়ে আমাদের যে ইন্ডেক্স HTML আছে এখানে পেস্ট করে দিলাম। যদি ব্রাউজারে যাই ডেফিনেটলি সিএসএস বা আদার্স আমি কিচ্ছু পাবো না, তাই কিনা? ইনভ্যালিড স্টার্ট বাইট, UTF-8 বা আদার্স, এগুলোর কথা বলছে।
এই ডক টাইপটাকে আমি বাদ দিয়ে দেই। হ্যাঁ, ডিকোডিংটাও তো দিতে পারছে না। স্যার প্রবলেমটা অন্য কোথাও করতেছে, ডক টাইপে না, আমারটা একদম ইজিলি কাজ করছে। অন্য কোথাও কি কাজ করলো? কোনো প্রবলেম তো নেই, আমি জাস্ট HTML দিয়েছি। স্যার জ্যাম কি রান করা? হুম, আমার সার্ভার তো রান করা। সার্ভার রান করা, ইউনিকোডের এররটা আসছে আমার কাছে। ইউনিকোডের এরর আসছে। ইউনিকোডের এররটা হচ্ছে UTF-8 code cannot decode byte this position this। আচ্ছা, আমি আপাতত একটু দেখি যে ইউনিকোডের এটার কি সমস্যা। আমি তো ইউনিকোড রিমুভও করে দিলাম। আচ্ছা, আগে দেখি যে এটা ঠিক একবার আছে চেক করে কিনা। দেখেন স্যার আগের ভিউটা আসে কিনা। হ্যাঁ, আগের ভিউটা ইটস ওকে, পারফেক্টলি ওকে। আগের ভিউ, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগের ভিউটা আছে। আমি জাস্ট টেমপ্লেট থেকে আমার টেমপ্লেট থেকে ইনডেক্স HTML এর কোডটা নিচ্ছি। আপনাদের কি অবস্থা? আমারটা কাজ করছে, কোনো প্রবলেম করে নাই। শাকের ট্রাই করি নাই এখনো। এরর, বাট আমি একটা কাজ করি ইন দ্য মিন টাইম। আমি CSS, ইমেজ, JS, ভেন্ডর এগুলোকে আমি আমার প্রজেক্টের আন্ডারে নিয়ে যাই, টেমপ্লেটস এর মধ্যে প্লেস করি। Let's check now. Same case. Python manage.py run server. Same case. This is not the issue, I think. এটা হচ্ছে এটা ইউনিকোডের কোনো একটা এরর ধরেছে। এটা HTML এন্ডের। ইউনিকোড কোথায় আছে আমাদের ইউনিকোড? স্যার HTML lang equal en এইটা প্রবলেম করে না তো? না, এটা প্রবলেম করে না, এই যে UTF-8 টা প্রবলেম করেছে। সবগুলো মেটা সেকশন গুলো রিমুভ করে দেন তো স্যার। একটু মেটাগুলো তো দরকার নেই। এটা আমি আগেই রিমুভ করব না।
এই পেজের ভিতরে অন্য কোথাও তো আবার আমি ইউনিকোড পাচ্ছি না। শাকেরের কি অবস্থা? স্যার একই এরার? স্যার এরর দিচ্ছে স্যার। মামুন? স্যার করতেছি আর টেমপ্লেটে মনে হয় ঝামেলা আছে স্যার। হ্যাঁ, এটা HTML এর টেমপ্লেটেরই কোনো না একটা। স্যার, এটা টেমপ্লেট প্রবলেম না। আপনারটা এসেছে? যেতে আপনারটা একটু দেখান তো। কিভাবে দেখাবো? স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। আমি আমারটা স্টপ করছি। ওকে, সো আমাদের যে এররটা আচ্ছা, যেহেতু একটা কাজ করেছে, আহ, জায়েদ একটা কাজ করেছে। জায়েদ, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার। আপনারটা শেয়ার করেন। স্যার করছি স্যার। হ্যাঁ, আপনি এবার যেটা করেন সেটা হচ্ছে যে আপনার যে সিএসএসটা এবং আপনি কি করছেন? স্যার একটা ইউজার ক্রিয়েট করতেছে। আপনি ফ্রন্ট এন্ডে যান। স্যার একটু স্যার, আমার ইউজারটা হয়ে গেলেই শেষ। হ্যাঁ। জি স্যার। কোডে যান। কোডে গিয়ে যে সিএসএস গুলো আছে, সিএসএস গুলো একটু কানেক্ট করার চেষ্টা করেন। নয়েজ হচ্ছে খুব। স্যার শুনতে পেলাম না স্যার। বেশ নয়েজ হচ্ছে। আমি স্যার মিউট করে দিচ্ছি স্যার, আপনি বলেন, আমি শুনি স্যার।
হ্যাঁ, আপনি যেটা করেন সেটা হচ্ছে যে সিএসএস এর কানেকশনের জন্য সিএসএস ফাইলের গুলোর সিএসএস এইচটিএমএল ফাইলটাতে যান। স্যার এটা এইচটিএমএল ফাইল স্যার। আচ্ছা, আপনার কি বলছেন যে এইচটিএমএল ফাইলে গিয়েছেন না? আপনি একটা কাজ করেন, জি স্যার, কি করবো? সেটা হচ্ছে যে সেটিংস ফাইলে যান। সেটিংস, স্যার ওপেন করছি। একদম নিচের দিকে চলে যান। সবাই একটু খেয়াল করেন, আমি বেসিক্যালি ক্লাস আলোচনাটা করছি হচ্ছে ওর মেশিন ধরে। দেখেন স্ট্যাটিক ইউআরএল বলে একটা বিষয় আছে, আছে না? নিচে একদম নিচের লাইনে 126তম লাইনে। হ্যাঁ, ওখানে নিচে যান, এন্টার দেন। এবার লিখেন বড় হাতের স্ট্যাটিক, STATIC। স্ট্যাটিক রুট আন্ডারস্কোর রুট ইকুয়াল দেন। এবার দুটা কোটেশন দেন। এবার ওই আপনার ফোল্ডার অপশনে যান। ফোল্ডার, আপনার প্রজেক্ট যেখানে আছে, ড্রাইভে যান, ডাইরেক্ট ফোল্ডারে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কপি করেন, পুরো উপরের 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 পাতটা কপি করবেন। হ্যাঁ, এখানে ঢুকেন, টেমপ্লেটে ঢুকেন এবং পুরো পাতটা কপি করেন। এখানে দিয়ে দেন। হ্যাঁ, এবার একটু ওয়েট করেন। শাকের মামুন বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এবার সেভ করেন। স্যার এটা হার্ড কোডেড হয়ে গেল না? হ্যাঁ, এটা হার্ড কোডেড, এটা পরে আমরা ঠিক করব। স্ট্যাটিক রুট এটাকে একটু কপি করেন এবার। স্ট্যাটিক রুটটা নিচেরটা, হ্যাঁ জাস্ট এতটুকু। হার্ড কোডেড হলো তো আমার প্রজেক্টের জন্য, বোঝেন নাই? আমি তো পুরো প্রজেক্ট জুড়ে এই পাতটা দিব না। স্ট্যাটিক রুটটাকে কপি করেন। করছি স্যার। ওকে, এবার চলে যান HTML ফাইলে যান। যেখানে যেখানে সিএসএস এর কানেকশন আছে, একদম প্রথমে ভেন্ডরের মধ্যে একদম সামনে চলে যান। প্রথমে হ্যাঁ, এইচরেফের শুরুতে, এইচরেফের শুরুতে কার্লি দেন, কার্লি ল্যারাভেলের মতো কার্লি দেবেন। দুইটা ক্লোজিং, ক্লোজ, ওখানেই ক্লোজ হবে। হ্যাঁ, ওখানে ক্লোজ হবে। একদম পিছনের গুলো বাদ দিয়ে দেন, রাইট। এবার লিখেন স্ট্যাটিক ইউআরএল। স্পেলিং ঠিক আছে স্যার? ক্যাপিটাল হবে, ক্যাপিটাল, অল ক্যাপস। কপি করে পেস্ট করে দিলেই তো হয়। এবার সেভ করেন এবং একটা কাজ ভুল হয়েছে, হ্যাঁ সেভ করেন। সেটিংসে যান, সেটিংসে যান, এই নিচের লাইনটা উপরে তুলে দেন। হ্যাঁ, এবার রান করেন। একটা ফাইল তো লিংক করেছেন, এবার রান করেন। সার্ভারটা স্টার্ট করে নেন।
স্যার রান হইতেছে না, এখানে ওই ইউনিকোড এরর শো করতেছে এখন। পাইথন লিখতে হবে পুরোটা। না লিখতে হবে না, সমস্যা নাই, py লিখলেও হয়। স্যার এখানে স্যার ওই সেম এরর কাইন্ড অফ স্যার, এই যে ইউনিকোড এরর। রাইট, ইউনিকোড এররটা পাচ্ছে কোড। আপনারটা তাহলে কিভাবে রান করেছিল এর আগে? স্যার অটো রান করছে স্যার, মেবি স্যার এই স্ট্যাটিক ইউআরএলটা রিমুভ দিলে হয়তো আবার রান করবে। হ্যাশ করেন তো, হ্যাশ বন্ধ করেন, হ্যাঁ সেভ করেন, রান করেন। ওইটা থাক, সমস্যা নেই, স্ট্যাটিক ইউআরএলটা থাক। এবার কাজ করছে স্যার। স্যার এবার কাজ করছে, বাট মনে হয় না ওই স্ট্যাটিকটা কোনো কাজ করছে স্যার। ইউনিকোডের যে প্রবলেমটা হচ্ছে, এটা আমরা আগামী দিন, আমাদের কিন্তু আগামী ক্লাস আছে আগামী কালকেই 3টার সময়, ঠিক আছে, বাংলাদেশ সময়। হ্যালো, জি স্যার। হ্যাঁ আগামী ক্লাস আছে বাংলাদেশ সময় 3টায়। আমরা কালকের ক্লাসের শুরুতেই আমরা এই মাস্টারিং এর যে ইস্যুটা আছে, HTML এর ইউনিকোড CSS লিংকিং জাভাস্ক্রিপ্ট লিংকিং এর ইস্যুটা সলভ করে পরের স্টেপে যাব, ঠিক আছে? জি স্যার। স্যার আজকে ভিডিওটা স্যার কোথায় পাবো স্যার? আজকের ভিডিওটা তো নরমালি আমি ভিডিওটা অফিসের ড্রপ বক্সে দিয়ে দিব। তো একটা কাজ করেন, আমি যেটা আপনারা প্রত্যেকেই আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমাকে ইনবক্স করেন, ওখানেই দেন আমি একটা ফোল্ডারে রেখে ওই ফোল্ডারটা আপনার সাথে শেয়ার করে দিব। ঠিক আছে স্যার, এটাই ভালো হয় স্যার। ড্রপবক্সে নাকি গুগল ড্রাইভে? ড্রপ বক্সে দিব, হ্যাঁ ড্রপ বক্সে। আর এক জায়গায় দিলেই স্যার, সমস্যা নেই স্যার। আমি ড্রপ বক্সে দিয়ে শেয়ার করে দিচ্ছি, আপনারা ইয়ে করেন, স্যার আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা পোস্ট করেন শুধু, খান সাহেব মামুনও তাই, মামুনও ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। জি স্যার, দিতেছি স্যার। ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে রাখছি।